হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো সুজি দিয়ে একটা মিষ্টি বানাবো মজাদার। ভিডিওটা পুরো দেখবেন। মিষ্টিটা বানানোর জন্য এখন ফ্রাই প্যানে 1 চামচ ঘিটা দিয়ে আমি এখানে 1.5 বাটির মতো জল দিয়ে দেবো। আর এখানে দেবো 1 বাটির একটু কম সুজি দিয়ে দেবো। জলটা গরম হয়ে গেলে দিয়ে খুব ভালোভাবে নাড়িচাড়ি নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়িচাড়ি নিতে হবে। আর এখানে একটু আমি লবণও দিয়েছি, তবে লবণটা কিন্তু ক্যামেরাটা তখন অফ হয়ে গেছিলো। একটু লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে একটু শুকনো করে নিয়েছি, দেখুন এরকম। এবার এটা নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে দেবো, ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হয়ে গেছে, এটা খুব ভালোভাবে মেখে নেব। সুজিটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে একটা কড়াই বসিয়ে দেবো। এখানে 1 বাটি চিনি, একটা এলাচ দিয়ে দিচ্ছি, আর 1 বাটি জল দিয়ে দেবো। এখানে জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে উঠলে, চিনিটা গলে গেলে কিন্তু মিষ্টির রসটা হয়ে যাবে। ততক্ষণ আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। এরকম ছোট্ট ছোট্ট করে নিয়ে 2 হাতের তালুতে আমি এইভাবে ডলে ডলে নেব। আমি ঠিক এরকম কাটি কাটি করে মিষ্টিগুলো বানাচ্ছি। এইভাবেই আমি সবগুলো বানিয়ে নেব মিষ্টিগুলো। আর এদিকে কিন্তু মিষ্টির রসটা কিন্তু হয়ে গেছে। চিনিটা খুব ভালোভাবে গলে গেলেই কিন্তু মিষ্টির রসটা একেবারে রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর এদিকে একটা কড়াই বসিয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে এখানে 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে দিলে মিষ্টিটা কিন্তু আরও বেশি খেতে ভালো হবে। এবার তেলটা খুব ভালোভাবে কড়ার চারপাশে লাগিয়ে নিতে হবে। আর তেলটা খুব ভালোভাবে গরম হলে মিষ্টিগুলো সব তেলের মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম বাড়িয়ে রাখতে হবে। নাড়িয়ে চাড়িয়ে একটা লাল করে ভেজে নিতে হবে, কালার আসা পর্যন্ত। আর অল্প সুজি দিয়ে কিন্তু অনেকটাই মিষ্টি হয়ে যায়। এইভাবে বানাবেন, খুব ভালো লাগে খেতে। মিষ্টিগুলো কিন্তু খুব কালারভাবে ভাজা হয়ে এসেছে। আরেকটু আমি ভেজে নেব কালার করে। মিষ্টিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর আগে থাকতে যে আমি মিষ্টির শিরাটা বানিয়ে রেখেছিলাম, মিষ্টির রসটা গরম করে, ওই গরম অবস্থায় কিন্তু মিষ্টিগুলো দিয়ে দিতে হবে রসের মধ্যে। দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা 1 ঘন্টার মতন রেখে দিতে হবে ঢাকা দিয়ে, যাতে খুব ভালোভাবে মিষ্টির রসগুলো মিষ্টির মধ্যে ঢুকে যায়। দেখুন 1 ঘন্টা বাদে দেখাচ্ছি, খুব ভালোভাবে কিন্তু রসগুলো মিষ্টির মধ্যে ঢুকে গেছে। একটা প্লেটে নামিয়ে নেব। এইভাবে মিষ্টি বানান, খুব ভালো লাগবে খেতে। অল্প সুজিতে অনেকটাই মিষ্টি হয়। আর দেখুন কতটা রস ঢুকেছে, নরমও হয়ে গেছে। এরকম নববর্ষতে আপনারা কিন্তু এইভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন, সবাইকে খাওয়াতে পারেন, খুব ভালো লাগবে। আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখবেন।